শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আসামের ছোট্ট একটি গ্রাম থেকে পূজা, তোমাদের সকলকেই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানাই। তো বন্ধুরা, সকাল সকালে ঘুম থেকে উঠে গেছি। তো উঠে আগে আজকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো আজকে হচ্ছে তোমার বুধবার, আর আজকে আমাদের মা কালীর বিসর্জন দিতে হবে, কারণ এই যে সামনে শনিবার, তো শনিবারে পুজো, তো বৃহস্পতিবারে তো লক্ষ্মীবার, সেই দিন তোমার ঠাকুর বিসর্জন দেওয়া হবে না, আর শুক্রবারেও অনেক কাম কাজ থাকে। তো ওই জন্য ভাবছি আজকে বুধবার, তো আজকে বিসর্জনটা দেওয়া হবে। ওই জন্যই সকাল সকালে কাজ বাজ সেরে নিচ্ছি। তো এইদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে জ্যান্ত ট্যাংরা মাছ আর হচ্ছে পুঁটি মাছ। ট্যাংরা মাছগুলো দেখো লাফাচ্ছে একদম, আর পেট ভর্তি ডিম। তো আমি যে তোমাদেরকে দেখানোর জন্য একটা হাতে তুলে নিচ্ছি, একটু ভয়ে ভয়ে, কারণ যদি কাটা ফুটে দেয়। আর পুঁটি মাছগুলো না একটু বড় বড়, আর পেট ভর্তি ডিম। আর এই দেখো, তো ওই যে মাছ টাছ নিয়ে সব কলপারে যাচ্ছি, মাছগুলো কাটবো। আর এইদিকে সকালবেলায় চায়ের বাসনগুলো ছিল, ধোয়া হয়নি। তো ওইদিকে মেয়েকেও স্কুলে পাঠিয়ে দিলাম, তো ওইদিকে মাছও এনেছে, তো এখন মাছগুলো ধুবো আর এই চায়ের বাসনগুলো নিয়ে ঘরে রাখবো। তো ওই দেখো, কথা বলতে বলতে তোমাদের দাদাভাই ওই যে পাশের বাড়ির থেকে ডাঁটা নিয়ে আসলো, মানে একবারে খেতে টাটকা। বলছে আজকে আলু আর ডাঁটা দিয়ে এই ট্যাংরা আর পুঁটি মাছের ঝোল খাবে। তো তোমরা তো জানোই, এর আগেও বলেছিলাম, তো ডাঁটা তোমাদের দাদাভাইয়ের খুবই প্রিয় একটা সবজি, তো ওর জন্য এনেছে। তো চলো বন্ধুরা, এই দেখো মাছগুলো কেটে নিই। আর জানো তো, মাছগুলো কাটতে খুবই অসুবিধা হচ্ছিল, কারণ মাছের পেটের ভিতরে না একদমই কোনো নোংরা নেই, পেট ভর্তি ডিম। তাও একটু পেটটা কাটি, কারণ যদি ভিতরে কোনো নোংরা থাকে। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ কাটাটাও হওয়ার মধ্যেই আর কয়েকটা মাত্র আছে, তো কাটা হলে হয়ে যাবে। এইদিকে দেখো, তারপরে চলে এসছি এই যে তুলসী গাছ কাটতে। তো অনেক দিন ধরে ভাবছিলাম তুলসীর গাছ কাটবো, আমাদের বাড়িতে না তুলসী গাছটা খুবই কম, আছে দুই একটা, কিন্তু সেরকম পাতা হয় না। আর জানো তো, ডেইলি ডেইলি অন্য মানুষের বাড়িতে ফুল তুলসী পাতা তুলতে যেতে ইচ্ছা করে না। তো ওই জন্য আজকে যেহেতু বুধবার, তো ওই জন্য একটা পাশের বাড়ির থেকে তুলসী গাছের ছোট্ট ছোট চারা নিয়ে এসেছি। তো নিয়ে এসে ভাবছি আমাদের যে বাগানটা আছে মন্দিরের সামনেই, তো সেই বাগানটায় বুনে দিই, কারণ তুলসী গাছও বোনার অনেক নিয়ম। সোমবার, বুধবার, শুক্রবার এরকম দিনে বুনতে হয়। তো ওই জন্যই আজকে বুনে নিলাম। তো 3টে চারা এনেছিলাম, তো 3 জায়গায় গেড়েছি। তো দেখি কয়টা বাঁচে, কারণ বর্ষা সিজনে বৃষ্টি পড়ে থাকলে যদি তুলসী গাছগুলো গাড়া হয়, তাহলে সেগুলো না কি তাজা হয়। আর এমনি রৌদ্র থাকলে না গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো তারপরে দেখো চলে এসেছি ঠাকুর ঘরে পুজোটা দিতে, কারণ বেলা 11টা বেজে গেছে। তো 12টার আগেই ঠাকুরটা নিয়ে যাবে বিসর্জন দিতে। তো ভাবলাম আগে আজকে পুজোটা দিয়ে নিই, কারণ এই ঠাকুরটা আজকে যেহেতু বিসর্জন দিবে, 2 দিন পরে আবার নতুন ঠাকুর, তো ওই জন্য ঠাকুরকে তো মিষ্টি মুখ করাতে হবে, তাই না? তো তার জন্যই আজকে অন্য কাজ ফাজ কোনো শেয়ার করিনি, কারণ আজকে ঠাকুর পুজোটা নিয়েই ব্যস্ত, কারণ ঠাকুরকে বিসর্জন দিবে। তো বাইরে তো অনেক লোকজন, লোকজন বলতে কি, আমার যে ভাসুরের ছেলে ছোট ছোট চ্যাংড়া প্যাংড়া, তো ওরা সবাই ঠেলা নিয়ে দাঁড়িয়ে আছে। তো ঠাকুর পুজোটা হয়ে গেলে তারপরে বিসর্জনের জন্য নিয়ে যাবে ঠেলাই করে। তো তারপরে দেখো এই যে বাইরের জোগাড়টা করে নিচ্ছি, কারণ কিছুক্ষণের মধ্যেই নিয়ে যাবে, তো ঠাকুরটা এখন বের করতে হবে। তো ওই জন্য আমি আর আমার ভাসুরের ছেলে ভাইস্তা আমার, তো আমরা দুইজনেই ধরে নিয়ে বাইরে বের করলাম। তো এখন এই যে ঠাকুরকে একটু ধান দুব্বা দিব, দিয়ে মুখ মিষ্টি করিয়ে তারপরে সিঁদুর টিন্দুর পরাবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আর এই যে পাশে যে আরেকটা ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছ, তো সেটা বানানো হচ্ছে, তো এই শনিবারের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে এই মূর্তি দিয়ে আমাদের পূজা আরম্ভ হয়েছে। তো প্রতি বছরে আমাদের এরকম মূর্তি বানিয়ে পুজো করা হয়, আমাদের এটা বাৎসরিক পূজা বলা হয়। পূজাটা অমাবস্যা ছাড়াই চলে, বৈশাখ মাসের 3 নম্বর শনিবার এই তিথিতে করা হয়। তো তার কোনো হেরফের নাই,
মানে আমি বিয়ের পর থেকে দেখছি যে এইভাবে মানে চলে আসছে। তো ওই জন্য এবারও তো চলো বন্ধুরা, যে ঠাকুরকে এখন মুখ মিষ্টি করে ফেলা। তো তারপরে আজকে অনেক রান্না বান্না আছে, তোমাদের দাদা ভাইয়ের পছন্দ মতো আজকে সব কিছু রান্না করবো। তো তারপরে দেখো এই যে ঠেলা নিয়ে হাজির হয়ে গেছে সব বাচ্চা কাচ্চাগুলো। তো এখন ঠাকুরটা নিয়ে যাবে, তো ভয়ে ভয়ে নিচ্ছি, কারণ নদীটা বেশি দূর না, পাশেই, তাও ঠেলায় করে নিচ্ছে সবই চ্যাংড়া প্যাংড়া, তাই না? তো ওই জন্যই ছোটো ভাস্তাটাকে বললাম যে তুমি ঠেলার উপরে মানে বসে ঠাকুরটাকে একটু মানে ধরে রাখো আগলে। তাও মানে সেরকম কোনো বড় মানুষ নেই, তোমাদের দাদা ভাইও বাইরে গেছে আর আমার ভাসুরও বাড়িতে নেই। তো ওই জন্য ওদেরকে দিয়ে যাচ্ছি, মানে ভাসান দিতে বলছি। প্রতি বছর ওরাই দেয়, তো তাও কেমন জানি একটা লাগে, তাই না? সাথে যদি একটা বড় লোক থাকে তাহলে অতটা ভয় হয় না। তো তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে। তো তখন তো বলেছিলামই তোমাদের দাদা ভাই যে পাশের বাড়ির থেকে ডাটা নিয়ে এসেছে টাটকা। তো এনেছিল তো তোমার 2 ঘন্টা আগে। তো দেখো 2 ঘন্টার মধ্যে গাছ মানে ডাটাটা মানে কেমন জানি মুচড়ে গেছে, মানে প্রচণ্ড গরম। তো ওই জন্য তো ডাটা দিয়ে আজকে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করব। তো এইদিকে দেখো এখানে বটবটি ভাজাটা হয়ে গেছে, আর এদিকে ভাতেরও উতাল উঠে গেছে। তো এখন ভাতটা নামিয়ে নেবো, তারপরে মাছ ভাজাটা আরম্ভ করে দেব। আর জানো তো বন্ধুরা, তোমরা একটা কথা লক্ষ্য করেছো, যেদিনই দেখবে বরের পছন্দ মতো সব রান্না হয়েছে, সেদিন দেখবে বরের কি মিষ্টি মিষ্টি কথা। তো জানি না, মানে সবারই ভালোবাসা পেট হয়ে যায় নাকি, অনেক মানুষের তো মুখেও শুনি, কিন্তু এখন দেখি মানে চোখ দিয়েও দেখতে পাচ্ছি। তো তাই তো তো আজকে এই যে তোমাদের দাদা ভাইয়ের মন পছন্দের অনেকগুলো রান্না করেছি, মানে সবগুলোই তোমাদের দাদা ভাইয়ের মন পছন্দের। তো তার জন্য দেখি তোমাদের দাদা ভাই একটু ভালো ভালোই প্রশংসা করছে। তো যাই যেরকমই করুক না কেন, মানে স্ত্রীর প্রশংসা যদি স্বামী করে, তো সেটা শুনতে কিন্তু সবার থেকে বেশি ভালো লাগে। তো যাই হোক, আমরা একে অপরকে এভাবেই সারাদিন মানে সারা জীবন ভালোবাসি বা ভালোবেসে যাব। তো বন্ধুরা, এই যে রান্না করে গরমের মধ্যে মাছ ভাজতে ভাজতে এইদিকে বাইরে যে লাউ শাক, তো সেগুলো কেটে নিচ্ছি। তো আমার ডাঁটাগুলো কাটা হয়ে গেছে, তো লাউ শাকটা কাটা হয়নি, কারণ এইদিকে ভাতও বসে দিয়েছিলাম আর একদিক দিয়ে মাছ ভাজি। হ্যাঁ দেখাবো তো। তো ওই দেখো আমার ডাঁটাগুলো কাটা হয়ে গেছে এখানে, আর এখানে ওই যে কিছুটা লাউ শাক কেটেছি, এই যে দেখো ডোকাগুলো একদমই চিকন চিকন, আর বাকিটা এখানে রয়েছে। তো সেগুলো মানে কাটবো কিছুক্ষণ পরে, আগে মাছটা ভেজে নিই, কারণ মাছ ভাজতে মানে একটু অসুবিধাই হচ্ছে, কারণ মাছের পেট ভর্তি ডিম। তো ওই জন্যই তোমার মাছগুলো খালি ফুটছে, তো হাতের মানে কয়েক জায়গায় গরম তেল ছিটে আসলো, তো ওই জন্য অনেক সাবধানে মাছটা ভাজছি। তো ওই যে কিছুটা ভাজা হয়ে গেছে এখানে, আর একবার হলে হয়ে যাবে। তো চলো রান্না বাড়া সেরে নেই, পরে কথা হচ্ছে আবার। আর এই মাছগুলোর মানে পেট ভর্তি ডিম থাকার কারণে এই মাছগুলো মানে প্রচুর ফুটছিল, আর কয় জায়গায় যে তেল ছিটে গেল, মানে গরম তেল, কি করব বলো। তো এই যে মুচমুচে করে মাছগুলো ভেজে নিচ্ছি, কারণ তোমার দাদা ভাই মাছ কম ভাজা ভালোবাসে না, মানে মুচমুচে করে মাছ ভাজতে হবে, তো খুব ভালো পায়। তো দেখো তারপরে এই যে বারান্দাতে যে সবজিগুলো বানিয়েছিলাম, তো সেই জঙ্গলগুলো এখন তুলে গরুর জন্য দেবো। মানে দুপুরবেলা গরুকে জল খেতে নিয়ে যায় সেই পাথারে, তো সেখানে দিয়ে আসবো। মানে আমি যাব না, মানে ঘরে রেখে দেবো, দিদি ভাই নিয়ে যাবে। তো চলো এই দেখো এখন হচ্ছে খাওয়ার পালা। তো এটা হচ্ছে কচুর বড়া। তো তখন মানে যখন মানে সবজিগুলো রান্না করি তখন আর ভাজা হয়নি, কারণ বড়াটা না গরম গরমই ভালো লাগে। তো এখন যেহেতু খাবো, তো ওই জন্যে আগে কচুর বড়াটা ভেজে নিচ্ছি। তারপরে ওই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে মিষ্টি ফুল, মানে কী ছিল, মিষ্টি কুমড়োর ফুল, তো সেই মিষ্টি কুমড়োর ফুলের বড়া। তো চলো বন্ধুরা খেয়ে নিই। তো আজকে হচ্ছে লাউ শাকের চচ্চড়ি, ভেন্ডি ভাজা, আর হচ্ছে তোমার এই যে কচুর বড়া, আর হচ্ছে আলু ডাঁটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল।
এইদিকে দেখো এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে প্রাইভেট পড়ালাম, তো তারপরে যে চলে যাচ্ছি ওই তুলসী গাছে যে মানে চারাগুলো বুনেছিলাম তো সেখানে জল দিতে, কারণ আজকে খুবই গরম গেছে। যদি গাছগুলো আবার কেউ মুছে যায় তো এসে দেখি হ্যাঁ গাছগুলো যেন কেমন যেন হয়ে গেছে। তো যাই হোক জলগুলো দিয়ে নিই। আর বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতন টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।